বেস্ট স্টাডির জন্য তরফ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন। এর আগে আমি 2টা ক্লাস দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আজকে তো 3 নাম্বার, আজকে হচ্ছে 2019 সালের আরেকটি প্রশ্ন। এর আগে 19 সালের প্রশ্ন বাটরটা 2টা সেটে ছিল, 3টা সেট করে পরীক্ষা হয়, 1, 2, 3, এটা হলো সি সেট। তো শুরু করা যাক, আমরা বাংলা এবং সাধারণ অংশটা দেখব। সুলিশ শম্ভুনিফ কাকে বলা? এটা হচ্ছে রাবণের মধ্যম ভাই, যেটা সহোদর। আচ্ছা, বৃক্ষের দিকে তাকালে কি সহজ হয়? জীবনের তাৎপর্য উপলব্ধি। বিভিন্ন যুগে অবতীর্ণ মহাপুরুষকে কি বলা হয়? যুগাবতার। সাহিত্যের প্রধান লক্ষ্য কি? এটা হচ্ছে সৌন্দর্য সৃষ্টি করা। আচ্ছা, মুসলিম সাহিত্য সমাজ কী ধরনের সংগঠন? এটা হচ্ছে প্রগতিশীল। কচি ধানের পাতার মতো কচি মুখের মায়া, এখানে কোথায় কবি কার প্রসঙ্গ? এটা হলো রূপাই, নকশিকাতার মাঠ থেকে। আচ্ছা, বাংলা ভাষায় তৎসম শব্দ আছে কতটি? 20টি। তো আগে বলে নেই, এখানে বাংলা অংশ হচ্ছে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে আসে। দ্বিতীয় পত্র তো থাকবেই, আর প্রথম পত্র তোমাদের যেগুলো সিলেবাসে যেসব গদ্য পদ্য রয়েছে সেইগুলোর মধ্যে থাকবে। তারপরে দেখা যাক, এটা হচ্ছে কিন্তু জয়কলির বই থেকে। তোমরা যে কোনো প্রশ্ন ব্যাংক পড়লেই হলো, প্রশ্ন ব্যাংক থাকলেই হলো, কোনো কোম্পানি ম্যাটার করে না। কণ্ঠস্বর পত্রিকার সম্পাদক কে? এটা হচ্ছে আবদুল্লাহ আল সায়াদি। সন্ধি আলোচিত কোন ব্যাকরণের কোন অংশ? এটা হচ্ছে ধ্বনিতত্ত্বে। সন্ধি কোথায় আলোচিত? ধ্বনিতত্ত্বে আলোচিত। স্তবতব্য কথাটির অর্থ কী? এটা হচ্ছে উত্তর হবে এ, স্মরণীয়। সংশয়ের বিপরীত শব্দ কোনটি? সি, প্রত্যয়। সংশয় প্রত্যয়। যেমন সৃষ্টি, ধ্বংস, সত্য, মৃত্যু, সুন্দর, কুৎসি, সমষ্টি, ব্যাপ্তি, ব্যষ্টি। রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম তারিখ কত? এটা হচ্ছে 9 ডিসেম্বর। পৃথিবীর কে কাহার? এখানে পৃথিবীর কোন কারকে কোন বিভক্তি? সি, অধিকরণের সপ্তমী, যে কারক বিভক্তি কিন্তু জানতে হবে। কোথাও উঁচু কোথায় নিচে কথায় কি বলে? এটা হচ্ছে বন্ধুর। বাংলা সাহিত্যের ভোরের পাখি কাকে বলা হয়? বিহারীলাল চক্রবর্তী। তারপরে আমরা হচ্ছে বাংলা আসে হচ্ছে 15টি MCQ। তারপর ইংলিশ আমরা সাধারণ অংশটা দেখব। তো বঙ্গোপসাগর হলো বিশ্বের বৃহত্তম কি? এটা হলো উপসাগর। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম সভা কোন শহরে অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে কি লন্ডনে। রামসার সম্মেলন কি সংরক্ষণের জন্য বলা হয়? এটা হচ্ছে জলাভূমি। তো সাধারণ জ্ঞানে বলা যাক, সাধারণ জ্ঞান হচ্ছে বাংলাদেশ বিষয় এবং আন্তর্জাতিক বিষয় মিলে প্রশ্ন আসে। বাংলাদেশের যাবতীয় তথ্য, আন্তর্জাতিক যাবতীয় তথ্য, যে কোনো কিছু। আবার সাম্প্রতিক একটা অংশ, বিশ্বের সাম্প্রতিক কী ঘটে গেল, বাংলাদেশের সাম্প্রতিক কী ঘটে। এবার কিন্তু জুলাই আন্দোলন অনেক বিষয়ে প্রশ্ন আসবে, জুলাই আন্দোলন বিষয়ে। আচ্ছা, কোনটির ফ্রিকোয়েন্সি কম্পন বেশি? এটা হচ্ছে গামা রশ্মি। কোনটি পাতার কিনারায় মুকুল সৃষ্টি করে নতুন উদ্ভিদের জন্ম দেয়? এটা কি? পাথরকুচি। ঝুলন্ত চৌম্বক উত্তর দক্ষিণ মুখ করে থাকে কোনটির প্রভাবে? এটা হচ্ছে ভূচৌম্বক। কোনটি পৃথিবীর শক্তি সম্পদের মূল নির্ধারণ করে? এটা হচ্ছে BERC। আচ্ছা, ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করেছে কত সালে? 1997 সালে। আচ্ছা, পৃথিবীর দীর্ঘতম স্থল সীমানা রয়েছে যে দুটি দেশের মধ্যে? এটা হচ্ছে আমেরিকা এবং কানাডার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় স্থল সীমা রয়েছে। বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? এটা সৈয়দ মঈনুল হোসেন। বাংলাদেশের কী কোনটা স্থপতি? এটা কিন্তু জানতে হবে, এগুলো প্রশ্ন আসে। কেন্দ্রীয় শহীদ মিনার স্থপতি হচ্ছে হামিদুর রহমান। তারপর হচ্ছে স্বাধীনতা সংগ্রামের স্থপতি শামীম শিকদার। অপরাজয় বাংলা হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ। সংসপ্তক হচ্ছে হামিদুর জামান খান। মুজিবনগর স্মৃতিসৌধ তানভীর কবির। সাবাস বাংলাদেশ হচ্ছে নিতুন কুন্ডু। এটা কিন্তু জানতে হবে তোমাদের। তারপর ভিটামিন A এর রাসায়নিক নাম কি? এটা হচ্ছে থায়ামিন। তারপরে যুদ্ধ ও শান্তি, ওয়ার অ্যান্ড পিস উপন্যাসের রচয়িতাকে? লিও টলস্টয়। এটা আন্তর্জাতিক প্রশ্ন। মুক্তির সময় রাজশাহী কোন অধীনের সেক্টরে ছিল? এটা হচ্ছে 7 নম্বরে, যে রাজশাহীতে পরীক্ষা, রাজশাহী বিষয়ে যাবতীয় মুক্তিযুদ্ধ তথ্য জানতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কী কী আছে সেগুলো জানতে হবে। এই যে মুখোশ খ্যাত চলচ্চিত্রকার আব্দুল জব্বার খান বাংলাদেশ স্বাধীনতার পরবর্তী চলচ্চিত্রের নাম কি? খেলারাম। রাইটার্স কোন দেশের সংবাদ? ইংল্যান্ড। অ্যামাজন বনের কত শতাংশ ব্রাজিলে অবস্থিত? 60% ব্রাজিলে আছে। কোন প্রণালী ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে? এটা হচ্ছে পক প্রণালী। মংলা সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত? এটা হলো পশুর নদীর তীরে। ভারতীয় উপমহাদেশে সিপাহী বিদ্রোহ সূচনা হয়েছিল কত সালে? এটা হলো 1857 সালে। তারপরে বাংলাদেশের অধিকাংশ ঘূর্ণিঝড় কী কারণে হয়? এটা হচ্ছে বঙ্গোপসাগরের সৃষ্টি। শীতকালে গাছের পাতা ঝরে কেন? অতিরিক্ত প্রস্ফুটন এড়ানোর জন্য। বঙ্গোপসাগরের সৃষ্টি 2007 সালে। ঘূর্ণিঝড়ের নাম কি? ফণী। এখন বর্তমানে যদি ঘূর্ণিঝড় হয়, কোনো একটা কিছু হয়, প্রাকৃতিক দুর্যোগ, তো সেটা আসতে পারে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কোনটি? 5টি।
বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচিত হয় কত সালে? 7 মার্চ 1973। তারপরে প্রাচীন মিশরীয় লিখন পদ্ধতি লিপিকে কি বলা হয়? হায়ারোগ্রাফিক। বাংলাদেশের মধ্য দিয়ে যে ক্রান্তীয় রেখা অতিক্রম করে তার নাম কি? এটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। সমুদ্রপৃষ্ঠ হতে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8,848 ফিট। বাংলাদেশ মায়ানমার সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির রায় দেয় কোনকে? ITLOS। বাংলাদেশ জাতীয় পতাকার অনুপাত কত? এটা হচ্ছে 10:6। তো আমরা সাধারণ জ্ঞান অংশ বাংলা অংশ দেখলাম। এটা হচ্ছে কি সি ইউনিট, সিট সি। এটা হচ্ছে মানবিক বিভাগের এই ইউনিটের প্রশ্ন। আরও পরবর্তীতে সব প্রশ্ন দেওয়া হবে, বিগত বছরের প্রশ্ন। তো সাথেই থাকুন বেস্ট স্টাডি জোন।